সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি পৌলমী ব্লগের আবারও এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো যে আজকে হচ্ছে আমি আমার আলমারিটা কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখি, তো সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এদিকে দেখো, আমি কিন্তু প্রথমেই কিন্তু আলমারি থেকে সমস্ত কাপড়গুলো আমি কিন্তু বের করে নিয়ে খাটে রেখে দিচ্ছি। দিলে আমি ফার্স্টে আলমারিটাকে ক্লিন করে নেব, তারপরে কিন্তু সমস্ত কাপড় আরও গুছিয়ে রাখবো। আলমারিটা আমার গুছানোই ছিল, তবে একটু এলোমেলো হয়ে গিয়েছিল। ওই বাবার বাড়ি গিয়েছিলাম, আরও সেই সময় অনেক কাপড় আরও সব নিয়েছিলাম, তো সেই সময় একটু এলোমেলো হয়ে গিয়েছিল। আর অনেক দিন হলো আলমারিটা ভালো করে ডিপ ক্লিন করাও হয়নি, তো ভাবলাম যে আজকে আমি ক্লিনও করবো আর তোমাদের সঙ্গে শেয়ারও করে দেবো ভিডিওটা, আমি কিভাবে আমার আলমারিটা সুন্দর করে গুছিয়ে রাখি সেটাই। এই যে দেখো, এখন কিন্তু আমি আলমারিটা কলিন দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি চারিপাশে, একদম ভেতরে কোনায় কোনায় আরও সব দিকে একদম ভালো করে পরিষ্কার করে নেব। তারপরে আমি কাপড়গুলো যে যে জায়গায় গুছিয়ে সুন্দর করে রাখবো। আর আলমারি সবসময় তো আর সমস্ত কাপড় বের করে সবসময় ক্লিন করা সম্ভব হয় না, ওই উপর থেকেই পরিষ্কার করা হয়। আর সবসময় এই জন্য চেষ্টা করি যে কাপড়গুলো যাতে সুন্দর করে গোছানোই থাকে। যে যার আলাদা আলাদা করে গুছিয়ে রাখলে কি হয়, সমস্ত কিছু কিন্তু কাপড় বের করার সময় অসুবিধা হয় না। আর গুছিয়ে যদি সবসময় রাখা হয় তাহলে বেশি এলোমেলোও হয় না, দেখতেও খারাপ লাগে না। আর এখন কিন্তু আমার আলমারিটা ভালো করে ক্লিন করা হয়ে গেছে। আর এখন আমি পেপারগুলো ভালো করে মিলিয়ে দেব, তারপরে কাপড়গুলো গুছিয়ে রাখবো। এদিকে আমি কিন্তু পেপারগুলোকে কিন্তু পরিমাপ করে সব কেটে নিয়েছিলাম, আর ডবল ভাঁজ করেই আমি ওইগুলোকে মিলিয়ে নিলাম, একটা সিঙ্গেল ভাঁজ করিনি। এবার দেখো, আমি ভালো করে সমস্ত জায়গায় একই রকমভাবেই কিন্তু ভালো করে পেপারগুলোকে মিলিয়ে নেব। এই যে এখানে দেখতে পাচ্ছ এত কাপড় রয়েছে, এখানে কিন্তু মামামের বাবার কাপড়, মামামের কাপড়, আমার কাপড়, শীতের পোশাক সমস্ত কিছুই রয়েছে। আর আমি সমস্ত কিছুই কিন্তু ওই আলমারির মধ্যেই, একটাই ছোট আলমারির মধ্যেই কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। আর দেখবে ওইগুলো গুছিয়ে রাখার পরেও কিন্তু অনেকটা স্পেস হয়ে যায়। আর যদি কাপড়গুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা জায়গা ফাঁকাও থাকে। আর এদিকে দেখো, আমি যেগুলো একটু ওজন আছে কাপড়গুলো, মানে ভারী কাপড়গুলো যেগুলোতে জড়ি আরও আছে একটু বেশি করে, তো সেই কাপড়গুলোকে কিন্তু আমি আলাদা করে হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখবো, দিলে সুবিধা হবে। ভারী কাপড়গুলো যদি আমি এমনি নর্মাল কাপড়ের সঙ্গে যদি আমি রাখি, তো সেগুলো কিন্তু চুমকি আর উঠে যাওয়ার সম্ভাবনা থাকে টানি করার সময়। আর ভারী কাপড়গুলো কিন্তু হ্যাঙ্গারে করে রাখলে সুবিধেই হয়। আর এদিকে দেখো, আমার যে সমস্ত ভারী কাপড়গুলো ছিল, মানে খুব বেশি ভারী কাপড় আমি ব্যবহার করি না, ওই তাও 5-6টা মতন হয়তো ভারী কাপড় ছিল, তো ওইগুলো কিন্তু আমি হ্যাঙ্গারে করেই কিন্তু ভালো করে ঝুলিয়ে নেব।
এদিকে দেখো একটা হ্যাঙ্গারে কিন্তু আমি দুটো কাপড় একসঙ্গে দিয়ে দিয়েছি, কারণ ওইগুলো একটু হালকা ধরনের ছিল। আর এদিকে সমস্ত হালকা কাপড়গুলো আমার যেগুলো কোনো রকম কোনো চুমকি নেই বা কোনো রকম ওয়েট নেই, তো ওই কাপড়গুলো কিন্তু আমি এইগুলোতে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর সমস্ত আমার কিন্তু ভাজিয়ে গুছিয়ে রাখা ছিল প্রথম থেকেই আয়রন করা হয়ে, তো তেমনভাবে এগুলো করতে আমার কিন্তু বেশি কষ্টও হয়নি। আমার কাপড়গুলো সমস্ত এক জায়গাতেই গুছিয়ে রেখেছি, আর যে যার আলাদা আলাদা করেই কিন্তু আমি গুছিয়ে রাখবো। আমার কাপড়গুলো শুধুমাত্র আমার একটা তাকেই কিন্তু আমি আমার ভালো করে গুছিয়ে রেখে নিয়েছি। সকলের কাপড় যদি আলাদা আলাদা করে এরকমভাবে গুছিয়ে রাখা যায় তবে খুঁজে পেতেও কিন্তু সুবিধে হয়, আর বেশি নোংরাও হয় না, টানাটানি বেশি করতেও হয় না। আর প্রতিদিনের মতো তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ রইল, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তোমাদের, তো প্লিজ তোমরা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলে আমার পাশে এভাবেই থেকো, আর লাইক কমেন্ট অবশ্যই করে আমাকে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর এদিকে দেখো মামামের বাবার যে জামা প্যান্টগুলো রয়েছে, তো ওইগুলো আমি নিচের তাকটাতেই কিন্তু ভালো করে গুছিয়ে রাখছি। আর এদিকে দেখো কয়েকটা বেড কভারও ছিল, তো এগুলোকেও আমি কিন্তু সুন্দরভাবে ভাঁজিয়ে গুছিয়ে রেখে নিয়েছি। আর কয়েকটা তোয়ালে আরও ছিল, তোয়ালে গামছা, ওইগুলো নতুন গামছা আরও, তো এগুলো ছিল, তো এগুলো একটা জায়গায় ওই সব সুন্দর করে গুছিয়ে একটা একটা জায়গায় কিন্তু গুছিয়ে রেখে নিয়েছি। আর নিচের তাতে কিন্তু আমি পুরোটা শীতের পোশাক রেখেছি, শীতের কোট আরও অনেক কিছু রয়েছিল মামামের বাবার আমার, তো এগুলো রাখা হয়েছে। আর এখানে দেখো মামামের একটা ব্যাগ রয়েছে, স্কুলের ব্যাগ, তো ওটা নতুন ব্যাগ, মামামের ওই বার্থডেতে গিফট উঠেছিল, তো ওটাকে আমি এখন রেখে দিলাম, ওটা এখন দরকার নেই, পরের বছরেও লাগবে। আর এদিকে দেখো আমার কিন্তু ব্লাউজগুলোকে কিন্তু আমি এইখানে গুছিয়ে রেখেছি। এটার মধ্যে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখলে আমার অনেকটা ব্লাউজের মধ্যে ধরেও যায়, আর এর মধ্যে অনেকগুলো ব্লাউজ রয়েছে, ওইগুলো আমি কিন্তু এটার মধ্যে ঝুড়িটার মধ্যে রেখে ওই শাড়ি যেখানে রয়েছে ওখানেই রেখে দিলাম। এই যে ব্যাগটা দেখছো এটাতে শুধুমাত্র মামামের জামা রয়েছে, এই ব্যাগটার মধ্যে মামামের প্রত্যেকটা জামা আমি কিন্তু সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রেখেছি। এই যে দেখো এদিকে আমার কিন্তু আলমারিটা পুরো সুন্দরভাবে গোছানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে রয়েছে মামামের জামা কাপড়, আর এদিকে রয়েছে আমার ওই ভারী শাড়িগুলো, আর এদিকে রয়েছে আমার সমস্ত শাড়ি, আর মামামের বাবার জামা কাপড় নিচে রয়েছে, আর বেড কাভার, সমস্ত কিছু কিন্তু আমি যে যার জায়গায় সব সুন্দর করে গুছিয়ে রেখে নিয়েছি। আর নিচের পুরোটাই রয়েছে শীতের পোশাক রয়েছে, আর ব্যাগগুলো রয়েছে দু একটা। এই দেখো আমার কিন্তু এখন আলমারিটা পুরো সুন্দর করে গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো ব্লগটা এখানেই শেষ করলাম।